তিনটা মেয়ে যদি কেউ লালন পালন করে মনে রেখো, ভুলে যায় না ভাইজান, আপনি ভুলবেন না। দেখেন, তিনটা মেয়ে লালন পালন হলে এরকম হবে। ওদিকে আছে জাহান্নাম, এদিকে আছে তার পিতার মধ্যে আছে তিনটা মেয়ে। 10টা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করিয়ে সর্বোচ্চ বিদ্যান করে দিলে আপনার 1 পয়সা লাভের কথা আল্লাহ নবী বলেন। তো পড়াবেন কেন? জন্ম দিয়েছেন এই জন্য। জন্ম দিলে নাম রাখতে হবে কেন? জন্ম দিয়েছেন এই জন্য। 7 দিনের দিন আকিকা দিবেন কেন? জন্ম দিয়েছেন এই জন্য। খাতনা দিবেন কেন? মুসলমানি খাতনা বুঝুন আপনারা। খাতনা দিবেন কেন? জন্ম দিয়েছেন এই জন্য। পড়াবেন কেন? জন্ম দিয়েছেন এই জন্য। আল্লাহ রাসূল চাপিয়ে দিয়েছে আপনার উপরে। এগুলো সব আপনাকে করতে হবে। 14 দিনে আকিকা দেওয়া যায় না, 21 দিনে আকিকা দেওয়া যায় না, জীবনে একদিন দেওয়া যায় না। এগুলোর সাথে কোনো সম্পর্ক নাই। 7 দিনের দিনই দিতে হবে আকিকা। ছাগল আধা মারা হোক, না কান কাটা হোক, খালি জানটা থাকলেই হবে। আর যখন কুরবানি, তখন তরু তাজা, শিং আছে কিনা, দাঁত আছে কিনা, মোটা তাজা কিনা, দেখতে সুন্দর কিনা, ওটা ছিল নেকির ব্যাপার। এটা হলো যে বাপের জিম্মেদারি, ওটা ছিল নেকির ব্যাপার। টাকা থাকলে করবে, আর এটা টাকা না থাকলে যদি ভিক্ষা করে খাই তবু করতে হবে। আকিকা বাপকে ভিক্ষা করে খেলে দিতে হবে, বুঝেননি কথা? এটা বাপের জিম্মেদারি। সারাদিন ভিক্ষা করবে, ভিক্ষা করে 500 টাকা 1000 টাকা করে, নাহলে কার কাছে কর্জ নিয়ে বাজারে গিয়ে একটা কানা ছাগল কিনবে, কানা ন্যাংরা, নাহলে একটা ভেড়া, ভেড়া বুঝুন আপনারা, ভেড়া কিনবেন। 7 দিনের দিন বাপকে আকিকা দিতেই হবে, যে কোনো মূল্যে দিতে হবে। 7 দিনের দিন বাচ্চার মাথা নেড়ে করতে হবে, ডাক্তার যা বলেছে বলেছে। 7 দিনের দিন বাচ্চার নাম রাখতে হবে, চুল সম পরিমাণ হিসাব করে রূপা ফকির মিসকিনকে রূপা মূল্য টাকা দান করে দিতে হবে। 7 দিনের দিন আকিকা দিতে হবে। দিন শুরু হয় সূর্য ডুবলেই পরের দিন। সূর্য যতক্ষণ ডুবেনি ততক্ষণ আগের দিন। আজ হলো কি বার? শনিবার। আগামীকাল কি? রবিবার। তো রবিবার শুরু হয়েছে কখন থেকে বলেন তো? সূর্য ডুবার পর থেকে, আরবি এটা হিসাব। তো এখন রাতে যদি বাচ্চা জন্ম নেয় তো রবিবার, সন্ধ্যায় জন্ম নেয় তো রবিবার, 12টায় জন্ম নেয় তো রবিবার, সারাদিন রবিবারে, সারাদিন রবিবার। আবার সূর্য ডুবে যদি বাচ্চা জন্ম নেয় সোমবার। এই হলো 7 দিনের দিন। ভিক্ষা করে নিয়ে এসে আকিকা দিতে হবে, দিতেই হবে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ও তো দিবে, দিবে ওর বাপকে দিতে হবে, জরুরি বিধান। ভিক্ষা করে নিচে নিতে, কর্জ করে দিবে। এখনই ছেলের হাত ভেঙে গেলে 10,000 টাকা জমা করবে, মেডিকেলে যাবে। কিন্তু আকিকার ব্যাপারে তেমন হিসাব নেই। কে বলেছে 14 দিনে করলে হয়, একদিন করলে করবো, আচ্ছা থাক করবো। এখন বয়স 40, এখনো হয়নি, কি হবে? ধর্ম এরকম নয়। তাহলে আকিকা ভিন্ন জিনিস, কুরবানি ভিন্ন জিনিস। মনে থাকবে না মনে হয় আপনাদের? কুরবানি ভিন্ন জিনিস, আকিকা হলো ভিন্ন জিনিস। কুরবানি মানে আরে চোখটা দেখো, কান দেখো, সিংটা দেখো, দাঁত হয়েছে কিনা দেখো, মোটা তাজা হয়েছে কিনা দেখো, খুঁটটা দেখো, ভেঙে আছে নাকি, নড়ে আছে নাকি, সব একবারে ঝকঝকে হতে হবে। তাহলে সেটা হলো কুরবানি। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবী বলেন, ওযু করার পরে কেউ যদি সুন্দর করে ওযু করে, ওযু করার পরে